সবাইকে নতুন এপিসোডে স্বাগত। বারাণসীর আরও একটা নতুন এপিসোড। আজ আমাদের বারাণসীতে দ্বিতীয় দিন। তো আজকে যেটা আমরা পরিকল্পনা করেছি যে বেশ কিছু মন্দির দর্শনে বেরোবো। তো এখান থেকে মন্দির দর্শনে যাওয়ার জন্য যেটা হয় সেটা হচ্ছে যে কেউ অটো টোটো বা বাইকেও যেতে পারে, হেঁটেও যেতে হবে বেশ কিছু জায়গায়। অলিতে গলিতে মন্দির, অজস্র মন্দির, অসংখ্য মন্দির। ফলে একদিনে বা অল্প সময়ে দেখে শেষ করা সম্ভব নয়। তবু তারই মধ্যে আমরা ঘুরেছিলাম। যেমন প্রথমেই কাশী বিশ্বনাথ মন্দিরে গিয়েছিলাম আমরা, এবং সেটা গিয়েছিলাম আমরা ভোরবেলায়। এবং আরেকটা জিনিস সেটা হলো যে অধিকাংশ মন্দিরের কিন্তু ছবি তোলা বারণ, ফলে বাইরে থেকেই ছবি তুলতে হয়েছে। ভেতরে তো ক্যামেরা অ্যালাউই নয়। ইনফ্যাক্ট অনেক জায়গায় অনেক ইলেকট্রনিক্স জিনিসও অ্যালাউ করছে না। সবচেয়ে বেশি কড়াকড়ি দেখলাম কাশী বিশ্বনাথ মন্দিরে। তো আমরা ভোরবেলা গিয়েছিলাম, কিন্তু সিস্টেম খুব ভালো। জাস্ট লাইনে দাঁড়িয়েছি, পরপর পরপর লাইনে, এবং পরপর পরপর লাইন অনুযায়ী আমরা পুজো দিতে গিয়েছি। এবং ভোরবেলা সুবিধে কি, ছুঁতে দেয়, স্পর্শ করতে দেয়, যেটা কিন্তু দিনের অন্য সময় হয় না। দর্শন হলেও এই ব্যাপারটা আর হয় না। তো সেই জন্য ভোরবেলাতেও কিন্তু একটা রাস থাকে। ভোর 4টে নাগাদ খোলে। আমরা মোটামুটি 5টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম, কিন্তু তারপরেও আমাদের প্রায় ঘন্টাখানেক কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছিল পুজো দিতে গিয়ে। মন্দিরে পুজো দিয়ে হোটেলে ফিরে রেস্ট নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম এবার অন্যান্য জায়গা দর্শনের উদ্দেশ্যে। তো কখনো পায়ে হেঁটে, কখনো আবার টোটোতে চেপে আমাদের জার্নি শুরু হয়েছে। আমরা যেমন গিয়েছিলাম সংকটমোচন মন্দির, এখানেও কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। ফলে ক্যামেরা নিয়ে আমরা ঢুকতে পারিনি, জাস্ট মন্দিরের বাইরের গেটটা। এছাড়াও তারই পাশাপাশি ত্রিদেব মন্দির এবং আরও দু একটি মন্দির রয়েছে, এবং এখানে দুর্গা মন্দিরও রয়েছে। সেই দুর্গা মন্দিরেও আমরা ভেতরে ঢুকেছিলাম। তো দুপুরবেলাটা একটু অ্যাভয়েড করতে হবে, কারণ দুপুরবেলাটা অধিকাংশ জায়গায় মন্দির বন্ধ থাকে, সেই সময়টায় দর্শন করা যায় না। আর আগেই বলেছি, আবারও বলছি যে অধিকাংশ জায়গায় কিন্তু ক্যামেরা অ্যালাউ নয়। ফলে আমরা সব ছবি তুলতে পারিনি, বাইরে থেকেই কিছু কিছু জায়গায় আমাদের ছবি তুলতে হয়েছে। এর পাশাপাশি কাল ভৈরব মন্দিরে আমরা গিয়েছিলাম, এবং কাল ভৈরব মন্দিরেও ভিড়টা ডিপেন্ড করে। মৃত্যুঞ্জয় মন্দিরে গিয়েছিলাম, ওখানে ওই কুয়োর জল খেয়েছি। তো এরকম আরও অনেক মন্দির রয়েছে আশেপাশে, জাস্ট ঘুরে আসা যায়। এবং চাইলে পায়ে হেঁটে ঘুরতে পারেন। আমরা বেশ খানিকটা পায়ে হেঁটে এবং বেশ খানিকটা টোটোতে চেপে গিয়ে ঘুরে এসেছি। তবে একটা জিনিস ভালো, যে ছবি তোলাটা অ্যালাউ নয়। ছবি তোলাটা অ্যালাউ নয় বলে একটা সুবিধা হয়েছে, দর্শনটা ঠিকঠাক করে হয়, মানে ভিড় হয় না। অনেকজন আসছে, একটু ছবি তুললাম, এই করে করে বেশ সময় খায় আর কি। তো এখানে সেই সমস্যাটা নেই। যাই হোক, সারাদিন ধরে মোটামুটি আমরা মন্দির দর্শন করেছি। আজ এই পর্যন্তই। আপনাদের কেমন লাগলো জানাবেন। এবং আগামীকাল সারাদিন ধরে গঙ্গার ঘাটে ঘুরবো, এবং গঙ্গার ঘাটে মানে গঙ্গার প্রত্যেকটা ঘাট ঘোরার ইচ্ছা রয়েছে। তো অবশ্যই চোখ রাখবেন, দেখতে থাকুন সোনারপুর আপডেট। সবাইকে টাটা।